মানবিক করিডোর সম্প্রতি এই শব্দ দুটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দেয়া একটি তথ্য থেকে। তিনি জানান, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য শর্ত পূরণ সাপেক্ষে একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। এমন তথ্য প্রকাশের পর দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। করিডোর বিষয়ে সরকারের এমন দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। যদিও মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি জানান, এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। জানেন কি মানবিক করিডোর বা হিউম্যানিটারিয়ান প্যাসেজ বলতে আসলে কি বোঝায়? কিভাবে ও কেন কোনো দেশে এ ধরনের করিডোর প্রতিষ্ঠা করা হয়? মানবিক করিডোর কি? এ বিষয়ে জাতিসংঘের সাবেক কর্মকর্তা মুশতাক আহমেদ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পাঠানোর যখন কোনো উপায় থাকে না, তখন একটি স্বীকৃত পথ বা প্যাসেজের প্রয়োজনীয়তা তৈরি হয়। তবে করিডোর মানেই যে জলভাগ বা স্থলভাগ হবে এমন নয়, বরং এটি সময় নির্ধারণ করেও হতে পারে। সংঘাতময় এলাকা মানবিক সহায়তা পাঠানোর এমন পথ বা পদ্ধতি মানবিক করিডোর। মূলত জাতিসংঘ সাধারণ অধিবেশন রেজলিউশনে মানবিক নীতিকে অনুমোদন করা হয়েছিল। সংস্থাটি মানবিক সহায়তার ক্ষেত্রে সব কার্যক্রম গাইড করে থাকে। সহায়তা বলতে যুদ্ধ, জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের মৌলিক অধিকার বিঘ্নিত তাদের জীবন রক্ষাকারী সহায়তার কথা বলা হচ্ছে। তবে এই মানবিক সহায়তা অবশ্যই হতে হবে মানবিক নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতি অনুসারে। অন্যদিকে নিরাপদ মানবিক করিডোরের অর্থের সংজ্ঞায় সংস্থাটি বলছে, জরুরি সরবরাহের জন্য একটি প্যাসেজ। এমন একটি মানবিক করিডোরের মধ্য দিয়ে ত্রাণ সামগ্রী মুক্তভাবে সংঘাতময় এলাকায় যেতে পারে। জাতিসংঘের সনদ অনুসারে ক্ষতিগ্রস্ত দেশের সম্মতিতে মানবিক সহায়তা দেওয়া উচিত। এটি হবে একটি অসামরিক জোন, একটি নির্দিষ্ট এলাকা এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য। সংঘাতে জড়িত পক্ষগুলো তাতে সম্মত হতে হবে। এনআরসি বলছে, এই ধরনের করিডোরের সুরক্ষা ও প্রবেশাধিকার অনেকটা সীমিত থাকে। যে এলাকায় সংঘাত হয় সেখানে নির্দিষ্ট মানবিক করিডোরের নিরাপদে পৌঁছানো ত্রাণকর্মী ও বেসামরিক নাগরিকদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। সংস্থাটির মতে এই ধরনের করিডোরের উদ্দেশ্যে পরিষ্কারভাবে চিহ্নিত থাকা উচিত, অর্থাৎ এটা কি ত্রাণ সামগ্রী বা জরুরি সহায়তার জন্য, নাকি বেসামরিক নাগরিকদের সংঘাতময় এলাকা ত্যাগের জন্য, নাকি উভয় উদ্দেশ্যেই ব্যবহৃত হবে সেটার পরিষ্কার ঘোষণা থাকা উচিত। করিডোরটি হতে হবে নিরাপদ, প্রবেশযোগ্য ও কার্যকর। সব পক্ষের মধ্যেই বিস্তারিত সমঝোতা হতে হবে। মানবিক করিডোর কি নতুন কিছু? বিশেষজ্ঞরা বলছেন এটি নতুন কিছু নয়, বরং 20 শতকের মাঝামাঝি থেকে সংঘাতময় অঞ্চলগুলোতে মানবিক করিডোরের প্রচলন শুরু হয়। নাৎসি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ইহুদি শিশুদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছিল 1938 থেকে 1939 সালে। নিরাপত্তা পরিষদের নেওয়া প্রস্তাবের ভিত্তিতে বসনিয়ার সারায়েভোতে 1992 থেকে 95 সালে এবং 2018 সালে সিরিয়ার ঘৌতা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে আনার জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে ওই বছরই আরেক প্রস্তাবের মাধ্যমে সারায়েভো, জেপা, গোরাজদে, তুজরা ও বিহাজকেও এর অন্তর্ভুক্ত করে মোট 6টি মানবিক করিডোর প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল। আবার অনেক জায়গায় এ ধরনের মানবিক করিডোর প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছে। ইয়েমেনের চলমান যুদ্ধের মধ্যে বারবার এমন করিডোরের আহ্বান জানিয়েও সফল হয়নি জাতিসংঘ। আফ্রিকার কঙ্গোয় 2008 সালে রাষ্ট্রীয় বাহিনী এবং জেনারেল লরেন্ট নকুন্ডার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনীর মধ্যে সশস্ত্র দাঙ্গা চরম আকার ধারণ করলে জাতিসংঘের প্রস্তাবে গোমা অঞ্চলে একটি মানবিক করিডোর খোলার ব্যবস্থা করা হয়, কিন্তু সেটি শেষ পর্যন্ত সামরিক নানা বিষয়ে জড়িয়ে সংকটে পড়ে যায়। আবার ইথিওপিয়ার ট্রাইগ্রিয়া অঞ্চলে বহু মানুষ মাসের পর মাস সরকারি অবরোধে আটকে পড়লে 2022 সালের নভেম্বরে মানবিক করিডোরগুলো পুনরায় চালুর মধ্য দিয়ে তাদের প্রাণ বাঁচানো সম্ভব হয়। মামদুহা রাইসা, জাগো নিউজ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।